হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আজকে পিঠে করে দেখাবো। তা দেখুন ভিডিওটা লাস্ট পর্যন্ত। তাহলে প্রথমে একটা স্টিলের একটা বাটি নিয়ে নিয়েছি, ওর মধ্যে মেজারমেন্ট কাপের 4 কাপ মতো আমি চালের গুঁড়ি নিয়ে নেবো। আমি সিদ্ধ চালের গুঁড়ি নিয়েছি, 4 কাপ মতো নিয়ে নেবো আমি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। একটা হ্যান্ড উইক্স নিয়েছি, এটা দিয়ে চারিদিকে আমি নুনটা মাখিয়ে নেবো চালগুড়ির সাথে। কিন্তু এটাতে আমার মাখানো হবে না, আমাকে একটা বড়ো জিনিসই নিতে হবে। এবার জল দিলে তো পুরো একদম পড়ে যাবে। এটা আমি শুধু মাখানোর জন্যই নিয়েছি। এবার আমি একটা বড়ো পাত্রের মধ্যে এটাকে ঢেলে নেবো, দিয়ে উষ্ণ গরম জল দিয়ে আমি এটাকে গুলে নেবো ভারী ভারী করে। উষ্ণ মধ্যে জল নিয়েছি, ওই কাপ মেপেই আমি জল দেবো। খুব একটা ভারী হবে না, খুব একটা পাতলাও হবে না, মাঝারি, মানে একটু মোটা মোটা থাকবে, যেন যেন উঠে পিঠেটা। সেইভাবে এরকম আমাকে ব্যাটারটা করে নিতে হবে। আর শীত তো পেটে চলেই যাচ্ছে, তবু আর মনে হলো একটু বানাই। এখন তো শীত আছে অল্প, তাই আমি একটু বানিয়ে দেখছি। প্রায় আমি 7-8 কাপ মতো প্রায় জল দিয়ে গুলছি এটাকে আমি, যাতে এটা আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এবার একটু নারকেল কোড়া আমি দিয়ে দিলাম ওপর দিয়ে, সামান্য দিয়েছি, বেশি দিইনি, অল্প করে নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল কোড়া দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নেবো চারিদিকে। এবার আমি একটা পিঠের মেকার একটা নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি এটাকে গরম করতে দিয়েছি, আর একটু তেল ব্রাশ করে নিয়েছি চারিদিকে, ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। এবার আমি এক ছোটো হাতার সাহায্যে এর মধ্যে বাটারটাকে অল্প অল্প করে সব দিয়ে দিচ্ছি। সবগুলোতে আমি দিয়ে দেবো। এবার ঢাকনা দিয়ে এবার ঢেকে দেবো। 5-6 মিনিট পর আমি এটাকে খুলে দেখব। এবার 5 মিনিট মতো হয়ে গেছে আমার, এখনও হয়নি, আর একটু লাগবে। আবার খুলে দিলাম। এই দেখুন 5 মিনিট পর আমি খুললাম, দেখুন এবারে কি সুন্দর করে পিঠেগুলো উঠে যাচ্ছে এক এক করে, সবগুলোই আমার হয়ে গেছে। দেখুন এইভাবে সমস্ত পিঠে আমার উঠে গেল, সমস্ত পিঠে। দেখুন সব পিঠেগুলোই আমার উঠে গেল। এবার এক এক করে পিঠেগুলো হয়ে গেলে এগুলো আমি এক এক করে সব তুলে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত পিঠেগুলো করে নেব। কি সুন্দর ছোটো ছোটো, বেশ কি সুন্দর শেপ হয়েছে, সবগুলো এক মাপের, খুব সুন্দর লাগছে। এবার এক পার্টটা হয়ে গেল, আমি আর একবার আমি করে নিচ্ছি। এবার আমার দেওয়া হলো, এবার আমি ঢেকে দিলাম। ওরকমই আবার 5-6 মিনিট পর আমি উঠিয়ে দেখব। দেখুন 5 মিনিট পর আমার এবার ঢাকাটা খুলে দেখছি, এ দেখুন হয়ে গেছে সমস্ত। এইভাবে 3-4 বার মতন আমার করলেই হয়ে যাবে।
একটু উল্টিয়ে দিচ্ছি, কেননা ওটা তো একটু কাঁচা মতো থাকছে, একটু উল্টে দিলে ওটাতে একটু বেশ ভাজা ভাজা হবে ওটা। এগুলো সব হয়ে গেছে, এসব নামিয়ে দিলাম। দেখলেন তো বন্ধুরা কীভাবে বানাচ্ছি, দেখলেন তো বন্ধুরা কীভাবে বানালাম, খুব সোজা, আপনারা বানাবেন। আর এরকম এগুলো ঝোলা এরকম খেজুরের গুড় দিয়ে খেতে এগুলো বেশি ভালো লাগে। তো দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা একদম মানে কাঁচা নেই, একটুও কাঁচা নেই, কী সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই করে আমাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। নমস্কার।